সালাম নেবেন। স্বাগত। আমি সুমন সারোয়ার। আমার কথাগুলো শোনার জন্য খুব সাধারণ বিষয়ে কথা বলে থাকি আমি। তো সেটারই হচ্ছে এখানে একটা অংশ আজকে বলবো। আমরা অনেকে অ্যারিস্টটল সম্বন্ধে জানি। তার সম্বন্ধে খুবই সংক্ষিপ্তভাবে যেটা হচ্ছে জানার চেষ্টা করার পরে যেটা হচ্ছে চলে এসছে, অ্যারিস্টটল ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী, যাকে পশ্চিমা দর্শনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি প্লেটোর ছাত্র এবং আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক ছিলেন। অ্যারিস্টটল প্রাকৃতিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, কবিতা এবং জীববিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। উনি যে পর্যন্ত উনি বেঁচে ছিলেন এবং ওনার এই বিষয়গুলোতে যে সময় থেকে উনি চর্চা এগুলো যে সময় থেকে শুরু করেছেন সে সময় থেকে। যুক্তিবিদ্যা যে নিয়ে ওনার একটি খুবই বলা যায় হচ্ছে বিখ্যাত হিসেবে উনি নিজেকে আবির্ভূত করেছেন ওই সময়। এর অংশ হিসেবে বলতে পারি সেটা হচ্ছে যে অ্যারিস্টটলকে যুক্তিবিদ্যার জনক বলা হয়। তিনি সিলোজিজম নামক যৌক্তিক পদ্ধতি তৈরি করেন, যা যুক্তির ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। নীতিশাস্ত্র, তার বিখ্যাত গ্রন্থ নিকোম্যাকিয়ান এথিক্স, এতে তিনি সুখ এবং নৈতিক গুণাবলীর ধারণা নিয়ে আলোচনা করেন। তিনি বিশ্বাস করতেন যে সুখ হল মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য। আরেকটা বিষয় বলা যেতে পারে প্রাকৃতিক বিজ্ঞান। অ্যারিস্টটল প্রকৃতি পর্যবেক্ষণ করে জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের উপর গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। তার ধারণাগুলো মধ্যযুগ পর্যন্ত বিজ্ঞানে প্রভাব বিস্তার করেছিল। এ হচ্ছে ওনার সম্বন্ধে খুবই সংক্ষিপ্ত বিবরণ। ওনার সম্বন্ধে বলতে গেলে বিশালভাবে বলা যেতে পারে, ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু খুবই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা। রাজনীতিতে ওনার হচ্ছে বিশাল অংশ ছিল, অংশগ্রহণ ছিল। অংশগ্রহণ বলতে হচ্ছে ফিজিক্যালি ছিল কিনা সেটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু রাজনীতি বিষয়ে ওনার অনেক লেখালেখি রয়েছে। তো এর অংশ হিসেবে বলা যায় রাজনীতির বিষয়ে উনি যেরকমটা মনে করতেন, তিনি মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়ে গভীরভাবে আলোচনা করেছেন। তার মতে মানুষ হলো একটি রাজনৈতিক প্রাণী এবং ন্যায় বিচার হলো সমাজের মূল ভিত্তি। চমৎকার কথা। এছাড়া কবিতা ও নাটকও হচ্ছে নাটকের বিষয়ে ওনার যথেষ্ট হচ্ছে অবদান ছিল সে সময়। তো অ্যারিস্টটল তার পোয়েট্রিক্স গ্রন্থে ট্র্যাজেডি এবং মহাকাব্যের তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। তিনি ট্র্যাজেডির উপাদান হিসেবে প্লট, চরিত্র এবং ক্যাথারসিস এর ধারণা প্রবর্তন করেন।
অ্যারিস্টটল সম্বন্ধে খুবই সংক্ষেপে বলতে গেলে এরকমটাই বলা যায়। তো আরো একবার বলি, অ্যারিস্টটল ছিলেন একজন প্রাচীন গ্রিক দার্শনিক এবং বিজ্ঞানী। তিনি প্লেটোর ছাত্র ছিলেন এবং আলেকজান্ডার দ্য গ্রেটের শিক্ষক ছিলেন। অ্যারিস্টটল প্রাকৃতিক বিজ্ঞান, যুক্তিবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি, কবিতা এবং জীববিজ্ঞান সহ বিভিন্ন বিষয়ে অবদান রেখেছেন আমাদের এই বিশ্বের জন্য রেখে গেছেন। ধন্যবাদ আমাকে শোনার জন্য।